মালার উপরে যে তোর জন্য বিয়ে ভেঙে দিস, যাবি না? যা যা। একদম কথা বলবো না, একদম কথা বলবো না। তোমার কাছে কি এমন নতুন করে তুমি চিন্তা হবে? আমি না বুঝাই তোমার মতো সন্তানের বাবা কি? আমি বুঝাইতেছি, আমি বুঝাইতেছি। আপনি রাগ করেন না, আপনি রাগ করেন না। দরকার হলো আমি ত্যায্য করবো, আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবো, আমি বলে দিলাম। আমার তোমরা মায়েরা ফেলো মা। এমন কথা কইস না। আমি তোমাকে সবার মান সম্মান সব নষ্ট করছি। আমি নিজা করে দিছি। আমার পয়সা থাকার আর মূল্য কি কও? বাবা খাইতে চাল? না, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত বাবা? ওই মালারে বিয়ে করুম। কইতাছোস? তুই তো জানিস বাবা, তোর বাপ একবার মুখ দিয়ে যে কথা কয় তার কোনো নড়ন চড়ন করে না। আমিও তো তারই সন্তান, সে কথা দিয়ে দিচ্ছি। তুমি কি চাও আমার কথা নচ্ছর হোক? বাবা বুঝাই বলতেছি মা। না রে বাবা, কোনো কিছু হয়ে যায় আমি কাউরে হারাইতে পারবো না। আমার দুইজনেরই দরকার। 2 দিন হলো একটা মাইয়ার তুই ভালোবাসছিস, সেই তো জীবনে সব হয়ে গেল। আমার কোনো কথা তোর কাছে মূল্য নাই বাপ। তুমিও শুধু নিজেরটাই ভাবলা, আমারটা ভাবলাম না। বাবা মিলন শোন, বাবা তুই আমার কথা শোন। তোর বাপ ওই যে সম্বন্ধের কথা যে বলছিলেন, ভালো একটা পাত্র আছে। আমার মেয়েও কিন্তু একটাই ভাই। এই পাত্র কিন্তু লাখে একটা। একটু বেশি তাড়াহুড়া করে ফেলাইতেছেন না? ধরনের আর ভুল যেন করতে না পারে সেই কারণেই তাড়াহুড়া করতেছে। আমি নতুন করে আর আমার মান সম্মান হারাইতে চাই না। কেমন যে ছটফট করতেছে। বিয়া শাদী হইলে সবকিছু ঠিক হয়ে যাইব, তো তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে ফেলাবো। দাও পান দাও। লতা, কি হয়েছে? মিলন বাইরে অপেক্ষা করতেছে মালার জন্য, ওর একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ও আচ্ছা, আমি দেখতাছি। মালারে তাড়াতাড়ি নিয়ে আয়, দেরি হয়ে যাইতেছে। আত্মীয় স্বজন ছেলে পক্ষ কিছুক্ষণের মধ্যে সব আইসা পড়বো। তোরা ওইখানে দেখ, তোরা ওইখানে দেখ, আমি নিয়ে আসি মালারে। যা। আচ্ছা ঠিক আছে, যা। ওই দিক যাওয়ান লাগবো না। মিলন ভাই আইছে, জসিম ভাই আমারে খবর দিয়া গেল। আমি যদি আন মিলনের লগে দেখা করি, আর এইটা যদি আব্বা জানতে পারে, আব্বা অনেক কষ্ট পাইব লতা। বাড়ি ভরা মেহমান, দেখতেছোস না মামি কত ব্যস্ত মেহমান নিয়া। তুই আর 10 মিনিট লাগবো। আইসা পড়বো তো, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, যা। মামা একটু সাজন গুজন বাকি আছে তো, আমি নিয়ে আইতাছি 10টা মিনিট। আপনি এখানে আসছেন কেন? তোমার নিতে আসছি। আমি তো আপনার সাথে যাব না। কি বলতেছো? যা শুনতেছেন ঠিকই শুনতেছেন। মাথা ঠিক নেই তোমার? বিয়ে মনে বলছো? হ্যাঁ, একবার কবুল বেলা ফালাইলে পরে তুমি তো আমার থাকতে পারবা না। আমি কোনো ভুল করছি? মানে কোন দোষ হয়েছে? আমি এখন তো সময় নেই, চলো আমরা কিন্তু চলে যাই। তারপরে জীবন করে আসছে না সব কিছু ঠিক করার জন্য, এখন এসব করো না। তুমি মরে যাবা, বাঁচতে পারবা না আমার স্যার। আর কে কইছে আমি বাঁচব না? আমার বাসা মরার চিন্তা আপনার করতে হইব না। আব্বা যার লগে বিয়া ঠিক করছে, আমি তারই বিয়া করো। আরেকটা কথা, আমি আপনার ভালোবাসি নাই। নতুন করে চিনাইতেছো তোমারে? হ্যাঁ, আমি কেমন নতুন করে তোমার চিনতে হইব? তুমি এমন নাটক করতেছো। নিজেরে দেখছেন কোনোদিন? আমার যার লগে বিয়া ঠিক হইছে তার ব্যাপারে কিছু জানেন? কিছু জানেন? এই যে এত আয়োজন প্রিয়জন, এত মানুষরে দাওয়াত দিছি,
কারণ এই বিয়েতে আসার যোগ্যতা আপনার নাই। চূড়ান্ত গরু, যোগ্যতা কেমনে থাকবো? যাই হোক, আমি ওনারই বিয়ে করব। সব থেকে ভালো হয় আপনি এখান থেকে চলে যান। কি হইলো, যান। যান না কেন? দোষ তোমার না যে আমি একটা ভুল মানুষের জন্য সব ভালোবাসা দিয়ে দিচ্ছি। তুমি তো আমার মতো অযোগ্য না। তুমি সুন্দর, অনেক সুন্দর, বেঈমান, ঠিক। তুমি আমার মতো অযোগ্য না, তুমি সব বিষয়ে যোগ্য, কিন্তু আজকের পর থেকে একটা বিষয়ে অযোগ্য। তুমি আমার ভালোবাসার মারে, তুই আমারে কথা দে, তুই আমার কথার অবাধ্য হবি না। আমি তোরে যেইটা বলবো তুই সেইটাই মাইনে নিবি, আর তা না হইলে এই যে, তোর নিজের হাতে আমারে। এটা আপনি কি করতেছেন? কি বলতেছেন আপনি এটা? তোরে জিজ্ঞেস কথার উত্তর দেশ না কেন? আব্বা, তুমি যা বলবা আমি সেটাই মাইনা নিব। আমি তোমার বাইরে যেতে নিষেধ করছিলাম, তারপরে তুমি বাইরে গেছো কেন? এই, তুমি কথা বলবো না। আমি কালকে আপনার বাড়ি আর এই গ্রাম ছেড়ে একেবারে চলে যেতেছি, আর না থাকবো কোনো মাথা ব্যথা। কালকে গ্রাম ছেড়ে চলে যাইব? মাত্র পোলা বাবু, সারা জীবন চোখের সামনে কষ্ট নিয়ে ঘুরবো, রাজ্যের কারণে আমার মুখটা কালি হয়ে যাইব। সন্তান ছাড়া মায়ের মুখের কি হাকার সেইটা আপনি বুঝবেন না। না, এই টাকাগুলো নাও, যেখানে যা দরকার খরচ করো। এত মূল্যবান জিনিসের আমার প্রয়োজন নেই। আমি জীবনে কোনোদিনই মুখ ফুটে আপনার কাছে কিছু চাই নাই, কিন্তু যেদিন প্রথমবারের মতো আপনার কাছে কিছু চাইছি, দিন বুঝলাম আপনি মন থেকে অনেক গরিব একটা মানুষ। দোয়া করি আপনি জলদি সুস্থ হয়ে ওঠেন। মা, যাই। আমরা তো এই গ্রামের সবাই অযোগ্য মনে করে, তুমি মনে করো না। এটা তো যাওয়ার জায়গা খুঁজে পাবো না। 27 বছর ধরে সংসার করতেছি, অনেক কিছুই দেখছি, অনেক কিছু সহ্য করছি, কখনো বলি নাই একা থাকার অভ্যাসটা কইরা নিয়ে। কিছু না জানি এখন তোর খোঁজ খবর নেওয়ার জন্য কি চাচা চাচিরা জিজ্ঞেস করা লাগবে? তোর কিনে ফেলে যেই টাইমে তুই আমার সাথে চল। আয়, মালার উপরে যে তোর জন্য বিয়ে ভেঙে দিস, যাবি না? যা যা। দোষটা আমার। আমি একটা সঠিক মানুষের সাথে ভুল কাজ করে ফেলাইছি। তুমি সুন্দর, প্রেমিক, তুমি সব ব্যাপারেই অযোগ্য আমার ভালোবাসার ব্যাপারে। তুমি যাইও না।